দিছি কি না দিছি? তুই মাং মারানি কেলা চুদি মাগি আমার আর মাথাটা গরম করি না, বুঝলি তো? তোর কথা শুনে আমার বিচির বিষ মাথায় উঠে গেছে। এ মা তোরা ঝগড়া করবি বলতো? এ মা আমি তো ঠিক কথাই বলছি রে, ও না বুঝি না শুনি তোর বিটা দিয়ে দিলু, এবার তোর কপালটা পুইলি তো বল। এই মাগি, মেয়ের কোনো দোষ নাইলো, মেয়েটাকে যত আশকাটা দিচ্ছিস তুই ঢেমুন, তুই হচ্ছিস পাক্কা ঢেমুন। মান মুখ মাঙে ছোড়া ফেদা করে বেটা কি বলছিলা? ছোড়া আবার আমার দাই দিছিলা? ঠিক দেখো করে বেটা আমি তোকে বলেছিলাম তুমি এটা বিয়ে দিতে গাই বাইতে। এলো মাগি, তা মেয়ে বড় হয়েছে তো বিয়ে দিতে হবে না? বিটা যে দিলি রে লক্ষ্য করে বেটা, তুমি এটা কোন থাকতে চাইছ না কেন? অতক্ষণ বয়স হালকালো খান কি তোকে বুঝাইতে হবে না? তোর মেয়ে তোকে জমাইটা বাড়ি এলো, তাকে গাল গালা যদি মা ধর দিয়ে তুই খেদি দিলি, খান কি দেখুন কেলামো মারাইছে, কেলিয়ে দেবো না খান কি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চিনি না তো আমাকে। ও ফেদা কুকুর বেটা, তো সেটা তো জমাই দই রে কাটা কুকুর বেটা, আমার কি দোষ? আমি কি জমাইকে বলেছি নাকি বাড়ি থেকে পালাইতে? সে মান মুখ মাঙে ছোড়াতে চরম বরম করে রাত দিকে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল, তাহলে আমি কি করব রে? ও তো জমাই বাবা চলে এসে তো। আরে কাটা কুকুর বেটা, তোর কি লজ্জা শরম নাই? তো আবার এসেছিস? কি রে জমাইকে ও কি গাল দিচ্ছিস তুই? না না, ও ফেদা কুকুর বেটা যে কুকুরের মতো রাত দিকে পালিয়ে গেল, তো আমার আসার কি দরকার ছিল ওর? এসেছি কি আমি সাদের শাশুড়ি মা, অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি আমি তোর পাকানে চুমু খাবো বলে। খবরদার জামাইয়ের সাথে ঝগড়া শান্তি করো না। কে ও কেলা চোদার সাথে ঝগড়া শান্তি করবি? আমার বাল কিনতে করার লিগে ও এসেছে, মানুষের বাচ্চার মতো থাকলে থাকবি, না থাকলেও চলে যাবে। এটা কি হইলো? এটা আমি তোমাকে সিগন্যাল দিলাম মা, আমি ভেড়ার পাটা। দেখো আমার কথাটা শুনো। জি আমার শোনাবো, বলো। তুমি যদি ভদ্রভাবে আমার সাথে সংসার করতে চাও, আর আমি যা কিছু করবো তা যদি মেনে নিয়ে আমার সাথে সংসার করতে চাই, তাহলে এখানে থাকো, আর তুমি এখান থেকে চলে যাও। মেনে নেবো বিবি জান আমার, তোমার সব কিছু মেনে নেবো, তুমি যা খুশি করবে আমি সবই মেনে নেবো। আমি তো ভেড়ার পাটা হয়ে তোমাদের কাছে এলাম ধরা দিতে। এই বলছি না ম্যা কইছি কেন? আব্বা গো তুমি রাগ করো না, আমি যদি একটু প্রমাণপত্র না দিই আমি এই বাড়ির জমাই, আমি একদম গারল ভেড়া, বউ আর শাশুড়ি যা বলবে তা আমি মাথা পেতে মানবো, সেই জন্য একটু প্রমাণ দিলাম। ইগিরা প্রমাণ দিতে হবে না আব্বা, তুমি রাগ করলে হবে কি করে শোনা আব্বা আমার? তুমি বয়স্ক লোক, তুমি আমার শ্বশুর, তুমি তো সবই বুঝো আব্বা জান, বুঝো না বলো? মনে আবার তোমার কোনো কুমতলব নাই তো? আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম শাশুড়ি মা। আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি, আমাকে সন্দেহ করা ভুল হয়েছে না মা? এ বোকাচোদা ঘরে যা তো, বলছি আমার খুব কথা বলে। এই তুই তো ঘরে নিয়ে যা। ঘরে এসো। হ্যাঁ শোনা বউ আমার, চলো। কি ব্যাপার, জমাই এত সহজে সবকিছু মেনে নিল? কি হলো, তুমি কি চিন্তা ভাবনা করছো? যাও রান্না বান্না যাও, যাও। যদি কোনো ঘটনা ঘটে তার জন্য দেখবে তোমার মাথায় ঝাঁটা মারবো বলে দিলাম তোমাকে আমি। এ যা তো ফেদা ঘটনা মানাইতেছে, যা রান্না করগা। কি লাচুদা মিন সে অকর্মা চুদা পুরুষ, এই দিকের বেলায় নেই ওই দিকের বেলায় খুব ভালো আছে ফিতা কুকুর বিটার। কেলা চুদি মাগি, তোকে জীবনে সুখ পেলাম না লো, তুই এমন জাঙ্গিয়া ভাতারি বউ আমার। আশ কাটা বটির পাটা খুইলে পাটায় করে মাঙে চাটাম করে মারলে বুঝতে পারছিলাম আমি তোর কেমন ভাতা। তুই যখন আমাকে স্বামী বলেই মানবি না, তখন ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পাইল করে আমাকে খই দিতেই পারতিল, তাইলে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে আর সহ্য করতে হতো না রে বাড়া। বিয়ে করে মানুষ সুখের জন্য, আর সেই বিয়ে করে আমার জীবনে যে এত সুখ এসেছে, আমাকে রাত দিন কাঁদা ছাড়া আমার কোনো রাস্তা নাই রে বাড়া। তুই কি চাচ্ছিস বল, তোর মনের কথা বল। আমার একটাই কথা, থাকতে হলে তোমাকে এখানে ঘর জামাই হয়ে থাকতে হবে, আমি তোমাদের বাড়ি যাব না। শোনা বউ আমার, একবার আমার দিকে তাকাও। না আমি তাকাবো না তোমার দিকে, তোমাকে দেখতে ভালো লাগে না। তাকাও জান আমার ময়না পাখি। বালের ময়না পাখি, তখন মায়ের কথা শুনে আমাকে মারছে, আমাকে গাল দিচ্ছে, দেখুন আমাদের বাড়ি এসেছে বলে আমাকে কোন ময়না পাখি মারাইতে এসে। তাকাও না একবার আমার দিকে। আমি তোমার স্বামী, যে কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই, কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো, তুমি কি আমার সুখ চাও? সুখ চাই, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে তোমাকে। এটাই কি তোমার শেষ কথা আমার জান? মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না, আর তুমি আমার বউ, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমি একজন ছেলে, তুমি একজন মেয়ে, অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী। আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয়, কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে তোমার মা ঢেমুন। ঢেমুন মাগি দু রকমের হয়, একটা কাঁচা ঢেমুন হয়, একটা পাকা ঢেমুন হয়। তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন। তারপরেও যেটা বলতে ইচ্ছা হচ্ছে, তোমার মা হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন। ভাষাটা ঠিক করে বলো ঠিক আছে? খবরদার আমার মাকে গালাগালি দিও না। কেন গাল দেবো না আমার সোনা বউ, তুমি বলতে পারো। তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো। তোমার মা তো চাইছি জমাই ফাদা কুকুর বেটা এই বাড়ি থেকে পালাক। ও ধোয়ানি কুকুর বেটা, আলোর কুকুর বেটা, পুসানি কুকুর বেটা। আমার মা তোমাকে এইভাবে কোনোদিনও গাল দিয়েছে? তুমি বেশি বেশি করে বলছো। দেয় রে শোনাবো, তুই বুঝছিস না। আমার উপরে যদি তোর মায়ের রাগই না থাকতো, তোর মা যদি আমাকে গালি না দিত, কখন আমাকে ভালোবেসে আদর করে জামাই বলে স্বীকার করলি তো, আর বলতো বাপ জামাই আমার মেয়েকে নিয়ে যাও, আর যেন ঝগড়া অশান্তি করো না, কিন্তু তোর মা যে একবারেই বলছে আমার বিটিয়া যাবে না, তুমি বাড়ি থেকে পালা। তাহলে আমি এখন কি করে বুঝবো যে তোমার মা আমাকে ভালোবাসে গাল দেয় না? তুমি এখন 1 মাস থাকবে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি যাব কি যাব না। আর তার আগে যদি তুমি তাড়াহুড়ো করো কিন্তু আমি যাব না বলে দিচ্ছি। তাহলে এখন আমি কি করবো, তোমাদের বাড়িতেই থেকে যাবো এখন 1 মাস? থাকো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি কিন্তু মায়ের কথা অমান্য হতে পারবো না। মায়ের কথা অমান্য হলে কিন্তু মা আমাকে ভালোবাসবে না, আমাকে গালাগালি দিবে, আর কখনো বাড়ি ঢুকতে দিবে না। সে তোমার মা ঢুকতে দিল আর না ঢুকতে দিল তাতে তো কোনো এসে যায় না, তুমি তো আমার বউ, আমার কাছে থাকবে। এখন 1 মাস থাকতে বলেছি, থাকো, তারপর আমি চিন্তা ভাবনা করব কি করব কি না করব, ঠিক আছে? আমি এখন বলির পাটা, আমার এখন তসলাই মাথা ঢুকে আছে, এখন তোমরা যেইভাবে কাটবা সেইভাবে আমাকে কোপ খেতে হবে।
কিছু কি আর করার আছে শোনাবো? তুমি যে তোমার মায়ের সাথে মিশে গেছো জান। ফালতু বকো না, তুমি ঘরে সব ঠিক আছে? আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজ সেরে এখনই আসছি। কি কাজ আছে তোমার বাইরে? এখনই আসছি বললাম না, অত কই ফটো লাও কেন? সব জিনিস ওই জন্যই তো তোমার সাথে সংসার করতে চাই না, থাকতে চাই না, বাল আমার। বেশ বেশ জান আমার, তুমি যাও, আমি ঘরে থাকছি। বউরে, শুধু তোকে ভালোবাসি বলে বোকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম, কিন্তু আমিও ইয়া শেষ দিকে ছাড়তে চাই। তোরা কি কদ্দুর করতে পারিস? তবেই আমার নাম কালো কুকুর। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে? কেন তুমি 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম। তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বলল ভালো ছেলে, জাত বংশ, মাঠে সাম মাসালা যে জমি জায়গা আছে, ছেলেটা ভালো ব্যবসা করে, আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে, সেই বলে আমাকে ভুলিয়ে বাঁচিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে রাজি করাইলো, কিন্তু আমি রাজি হতে চাইনি কু। তারপরে বাবা বলল তুই যদি বিয়ে না করতে চাস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, স্বামীর ঘর করছি ঠিক আছে, কিন্তু ভাতাকে এখনো মন দিইনি। মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার। তা এখন কি করবে? কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? ওরা কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল, কোনো বাড়ি আসছে না কেন? ও কোনো আর বান্ধবীর সাথে দেখা করতে গেলে তো এতক্ষণ চলে আসতো। কি ব্যাপার, কি ওরা আসছে না, তখন হয়ে গেল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম, কাদার জীবনটা কয়লা কই দিল। তাই নাকি আমার জান? একবার তাকাও আমার দিকে। আমার মনের ভিতরে কত আশা ছিল তোমাকে বিয়ে করে আমার ঘরের ভিতরে খাটের উপরে তোমার সমস্ত কিছু খুলে দিয়ে তোমাকে মনে প্রাণে আদর করব, কিন্তু সেই আশাটা পূরণ হবে প্রচন্ড ভয়ে ভয়ে। কেউ আসছিল কি এরকম মনে হবে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মন থাকবে ভাতারের কাছে, জৈবন থাকবে তোমার কাছে। তোমার আবার চিন্তা কিসের? তোমার যেটা দরকার তুমি ঠিকই পেয়ে যাবে। আর তোমার জন্যই আমার স্বামীকে আমি বলে দিয়েছি যে আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি এখানে থাকবো। আর থাকতে হলে তোমাকে এখানে থাকবে, আমি শুধু এখানে থাকছি শুধু তোমার জন্য, শুধু তোমাকে ভালোবাসি বলে এখানে আমি থাকবো। আর এখানে থাকলে তোমার সাথে আমার সবসময় দেখা হবে, কথা হবে, সবই হবে। সত্যি জান, তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এসো না জান, একবার কাছে এসো। তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ, তুমি আমারই বউ। আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী। তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান। মেন্স হয়েছে, কাল রাতে 2 দিন পরে লাগাবে। বেশ শোনা আমার, তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার।